আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফার্স্ট ক্লাস। আর ওরিয়েন্টেশনের ক্লাসটা যদি ধরি তাহলে আমরা এটা পাচ্ছি সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টে কি কি শিখবো এবং কিভাবে শিখবো এই বিষয়গুলো আমরা জেনেছি, মানে ওরিয়েন্টেশনে জেনেছি। আজ থেকে আমরা মূলত প্র্যাকটিক্যালে সরাসরি যাব। তো আমরা চলে এসেছি সফটওয়্যারে এবং আজকে আমরা যে বিষয়গুলো দেখবো হচ্ছে বেসিক কিছু ইন্টারফেসটা দেখবো, আসলে পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা কেমন হয় এবং বেসিক কিছু কিছু ছোটখাটো বিষয়গুলো দেখবো। আর আমরা গত ক্লাসে আলাপ করেছি পাওয়ার পয়েন্ট যেহেতু দুইটা বিষয়, একটা হলো ডিজাইন, একটা হলো ডেভেলপমেন্ট। তো আমরা ডিজাইনের বিষয়গুলো আপাতত থাকবো। তো আমাদের শুরুতে যে আমরা বারটা দেখছি, এখানে কিছু দেখছি যে একটা আইকন, এই পাশে কিছু আইকন, এই বিষয়গুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই আইকনগুলোকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই বারটাতে আপনি এখানে আরো কিছু বার অ্যাড করে আরো কিছু, যেমন আমি এটা ওপেন অ্যাড করে দিলাম, ঠিক তেমনি হয়ে কুইক অ্যাক্সেস করার জন্য এই বিষয়গুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যে বারটা পাচ্ছি সেটা হচ্ছে মেনু বার। এই যে এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড, রিভিউ, ভিউ এইসব আছে, সেগুলোকে বলা হচ্ছে মেনু বার। আর নিচে এগুলো হচ্ছে অপশন বার। অপশন বারটা হচ্ছে এমন ভাবে, এটা অপশন বারটা হচ্ছে মেনু বারের অংশ। আমি এখানে হোম সিলেক্ট হয়ে আছে, দেখুন এবার ইনসার্ট সিলেক্ট হবে, ইনসার্টের অপশন বার। ডিজাইন যাচ্ছে, ডিজাইনের অপশন বার, ঠিক তেমনি। তোমরা আজকে আমরা হোম নিয়ে কথা বলি, ফাইল নিয়ে এখন কথা বলবো না। ফাইল আপনারা জানেন, এখানে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, এইসব কমন বিষয়গুলো যেসব আপনারা জানেন সেগুলো এখানে আছে। তো আমরা হোম নিয়ে কথা বলবো। হোম নেওয়ার সময় আমরা এখানে একটা দেখছি, এগুলোকে আমরা প্রত্যেকটাকে বলছি একটা স্লাইড। এই ইন্টারফেসটার যে মানে এই বক্সটা পাচ্ছি, আমরা বক্সটাকে পাচ্ছি স্লাইড বলা হচ্ছে। যেমন আমরা ইয়েতে পেয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা যেটাকে ডকুমেন্ট বলি, এক্সেলে যেটাকে আমরা শিট বলি, সেটা আমরা পাওয়ার পয়েন্টে বলছি স্লাইড। এখানে আমরা স্লাইডগুলো শো করছে, এটা বিভিন্ন ধরনের স্লাইডে আমরা মুভমেন্ট করতে পারি। স্লাইডগুলো এখানে আমাদের শো করবে, আমরা যে স্লাইডটা নিয়েছি এটা এখানে শো করবে। তো আমরা এটা মুভমেন্ট করতে পারি। আর এখানে যে আমরা ক্লিক অ্যাড টু টাইটেল, ক্লিক অ্যাড টু সাবটাইটেল, এই বিষয়টা হচ্ছে এটা ডিফল্ট তারা দিয়েছে এরকম একটা লেআউট, এটাকে লেআউট বলা হচ্ছে। আমরা হোমেই আমরা এখানে নিউ স্লাইড পাই, নিউ স্লাইডে কিরকম লেআউট আপনি ব্যবহার করতে পারবেন, এইসব বিষয়গুলো মানে একটা রেডিমেড একটা কিছু তারা দিয়ে দিচ্ছে। তো আমরা চাচ্ছি আমরা সব নতুন করে ডিজাইন করব, তো আমরা ব্ল্যাঙ্ক কিছু নিই। এই যে দেখুন স্লাইডগুলো এসেছে, আমি এই স্লাইডগুলো এখন ফেলাই দেবো। স্লাইডগুলো ফেলাই দেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করে আমি ডিলিট স্লাইড দিলে হবে, বা ডিলিট বাটন সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে হবে। আবার নতুন কোনো স্লাইড নিয়ে আসতে গেলে আমি সিলেক্ট করে স্লাইডে সিলেক্ট রেখে আবার ইন্টার চাপবো, চেঞ্জ চলে আসবে আরেকটা। তো আমি এইভাবে স্লাইডটা নিয়ে আসলাম। এই যে এখান থেকে আপনি স্লাইডটা পাবেন, মানে এখানে নিউ স্লাইড, আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। আবার লেআউট থাকেও আপনি ব্ল্যাঙ্ক লেআউট নিতে পারেন, তাহলে এখান থেকেও আসবে, একই বিষয় হবে। দেখুন ওইটাই চলে এসেছে। এখন তারপরের বিষয়গুলো আমরা আজকে একটু টেক্সট নিয়ে আলাপ করি। একটু টেক্সট আমি লিখি। টেক্সট লেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে টেক্সট এই যেখান থেকে আমাকে লিখতে হবে টেক্সট বক্স। টেক্সট বক্স এখানে আমরা দুই ভাগে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, আমি ক্লিক করে লিখলাম, এই যেটা আমি লিখলাম এটা আমি এভাবে লিখতে পারি। আবার এখানে আরেকটা বিষয় আমরা দেখি, আমি আবার একটা টেক্সট নিয়ে এইভাবে মাউস পয়েন্টার সিলেক্ট করে দেখি আমার কাছে কোনো টেক্সটের ডেমো আছে কিনা। আচ্ছা হ্যাঁ, আমি এখানে আমার কিছু কাজের ডেমো ছিল, তো আমি এগুলো নিয়েই করি। আমি কন্ট্রোল ভি দিলাম। দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে আমার মানে স্লাইডে অনেক বাইরে চলে গেছে। এটার কারণটা হচ্ছে আমি তাকে এরিয়া দেখে দেইনি, টেক্সটের এরিয়া দেখে দেইনি, কিন্তু এখানে আমার এরিয়া দেখে দিলাম না, কিন্তু এখানে তো ঠিক হলো, কারণ এখানে আমার মানে লেখার যে জায়গাটা খুব ছোট, আমার লেখাটাও খুব ছোট, এখানে কিন্তু অনেক বড় যে আমার টেক্সটের বাইরে চলে গেছে। তো আমরা এই জায়গাতে এটা কি করতে পারি, আমরা এটা ফেলাই দিই। দেওয়ার পর আমরা আরেকটা কাজ করতে পারি, আমি এখানে স্লাইডে ক্লিক করলাম, করে দেখুন আমি একটা বক্স আকারে টেনে নিয়ে আসলাম। বক্সটা আমি যতদূর পর্যন্ত নিয়ে গেলাম, আমি এতটুকু চাচ্ছি, দিয়ে ছেড়ে দিলাম। দেখুন এখন দেখাচ্ছে কি, আমি এটা ইন্টারফেসের মধ্যেই পাচ্ছি, অর্থাৎ ওই স্লাইডের ভিতরেই পাচ্ছি।
এর আপনি বড় ছোট করতে পারেন, এটা আপনি ছোট করতে পারেন, আপনি ইচ্ছা মতো এটা মুভমেন্ট করতে পারেন। এটা আমি বামে নিয়ে আসলাম, এইভাবে এটা মুভমেন্ট করা যেতে পারে। তো আমরা ফন্টে আরেকটা মানে এখন যেহেতু আমরা টেক্সট লিখতে পারলাম, এখন আমরা টেক্সটের পাশে আরেকটা আমরা বার পাচ্ছি, সেটা হচ্ছে ফন্ট। এখানে লেখা আছে বা এখানে ক্লিক করলে আমার ফন্টের বড় একটা মানে মূল অপশনটা চলে আসবে। তো আমরা আগে এটা ইন্টারফেসটাই দেখি, শর্টকাটটা দেখি। তো এটা হচ্ছে বোল্ড বলছে, আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে বুঝতে পারতেছি, আমরা এটা দেখলে বুঝতে পারতেছি এটা বোল্ড মোটা হবে। আমরা বি চাপি, মোটা হয়ে গেল। এটা ইটালিক হবে, এটা আন্ডারলাইন হবে। আমরা আবারও ওই যে চেক বক্সগুলো তুলে দিলে আমরা ঠিক আগের মতো ফিরে আসতে পারবো। এটা হচ্ছে আমার ফন্ট বলছে, এটা আমার বিভিন্ন ফন্টে আমি এখানে লিখতে পারি। এই ফন্টগুলো আমি এটা সিলেক্ট রাখার পর অবশ্যই এটা আমাকে সিলেক্ট রেখে আমাকে এটা মুভমেন্ট করতে হবে, বা আমি এইভাবে মুভমেন্ট করতে পারি, বা আমাকে যদি কখনো প্রয়োজন পড়ছে আমার প্রয়োজন পড়ছে না, শুধু আমাকে এই এতটুকু জায়গাটা আমাকে বোল্ড করতে হচ্ছে বা ফন্ট সাইজ আর একটু বাড়াই দিতে হচ্ছে, ফন্ট সাইজটা এইভাবে আমি বাড়াই দিতে পারছি। এটা হচ্ছে ফন্টগুলোর সাইজ বোঝানো হচ্ছে। ইতালিক এগুলো বুঝলাম। আমরা দিয়ে দেখি এই যে মাই নেম ইজ রাসেল, আমরা এটাকে এই যে এটা দিয়ে দেখি কি হয়। এটা আমাদের যখন কেটে দেওয়ার প্রয়োজন হয় তখন কেটে দেওয়ার মতো হয়। আবার আমি তুলে দেবো, এটাতে চেকবক্সটা তুলে দেবো, দেখুন আমাকে ফিরে দিয়েছে। এখানে এস যে চিহ্নটা আছে এটা দেখুন, নিচে আমাকে একটা শ্যাডো দেখাচ্ছে। মানে এবার বিষয়টা দেখুন, আমাকে একটু শ্যাডো দেখাচ্ছে। আবার আমি এটা তুলে দিই, দেখুন শ্যাডোটা থাকছে না। আর এই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, মানে আপনার ক্যারেক্টারের মধ্যে যে স্পেস গুলো আমি চাচ্ছি এই নামটা এতটুকু নামটা আমার ছড়াই যায়। এটা আমাকে নরমাল আছে, আমি চিন্তা করছি আরো ভেরি লুজ দিব। দেখুন ভেরি লুজ দিলে বিষয়টা কি হয়, বা আমি চাচ্ছি পুরোটাই একটু ছড়াই দেব, মোর স্পেসিং দিয়ে দেব। এখান থেকে আমি স্পেসিংটা করতে পারি। এখানে কত মানে বাড়াই দিব, মানে পিটি সেটা মধ্যে নির্ধারণ করা যেতে পারে। আপনি ভেরি লুজ দিলেন, দেখুন এইরকম একটা পরিবেশ তৈরি হলো। আমি এবার এটা ফিরাই নিয়ে আসার জন্য আমাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া এখানে কোনো কাজ হবে না। নিয়ে আসার পর নর্মাল আমি এটা পেলাম। এটা হচ্ছে পাশে আমরা যেটা দেখছি, এটা আমরা একটু দেখি এটাকে কি বলছে। এটাকে দেখছে, দেখুন এখানে লোয়ার কেস। আমি এখানে মাই এবং মায়ের এম এবং আর রাসেলের আর, এই দুটো আমার আপার কেস আছে, বাকিগুলো লোয়ার কেস। দেখুন আমি লোয়ার কেস দিলাম, সব লোয়ার কেস। আপার কেস দিচ্ছি, পুরোটা আপার কেস হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, মানে ক্যাপিটাল হবে প্রত্যেক ওয়ার্ডের ফার্স্টের অক্ষরটা। দেখুন আমাকে নিয়ে নিল। এবার দেখুন একটু পরিবর্তন, আমাকে সবকিছুই মানে আমার যেগুলো আমি করেছিলাম তার বিপরীতটা এটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। আমার এটা আপার কেস প্রয়োজন, আপার কেস করে দিলাম। আমি এটা সরে নিয়ে আসলাম সেন্টারে। এরপরে আমরা যে বিষয়টা পাচ্ছি, এখানে পাচ্ছি ফন্ট কালার। আমার এটা ফন্ট কালার, আমি এখানে বিভিন্ন ফন্ট কালার ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি এক্সট্রিম, এটা আমাকে ডিফারেন্ট একটা কালারে রাখার জন্য, হ্যাঁ আমি ডিফারেন্ট একটা কালারে রাখলাম। তো ঠিক এইভাবে আমরা প্রেজেন্টেশন গুলো পাচ্ছি। আর এখানে আমরা ফন্টে গিয়ে ওই সেম একই বিষয়গুলো আমরা পাই। এখানে কিছু অল ক্যাপ স্মল ক্যাপ বিষয়গুলো আছে, আন্ডারলাইন টাইন এগুলো আমরা দেখলে প্রয়োজন পরে আমরা করব। তো আশা করি এইভাবে আপনারা এটা ব্যবহার করবেন। ফন্ট স্পেসিং, ওই যে স্পেস দেওয়ার বিষয়টা ঠিক এখানে আমরা এতক্ষণ পর্যন্ত ফন্টটা শিখলাম এবং এখান থেকে বক্সটা নেওয়া শিখলাম। এরপরে আমরা একটু অ্যালাইনটা শিখবো, ওই নিচের বিষয়টা, সরি প্যারাগ্রাফ, এইসব বিষয়গুলো একটু শিখবো। আগে আমরা প্যারাগ্রাফটা শিখি। আমরা এটা চাচ্ছি একটু প্যারাগ্রাফ হইতে, মানে পত্রিকার যে প্যারাগ্রাফগুলো আমরা দেখি সেরকম প্যারা। দেখুন আমি এখানে 2 কলাম, 2টা প্যারাগ্রাফ আকারে আমার লেখাটা নিয়েছে। আমি এটাকে আর কোনো প্যারাগ্রাফে রূপান্তর করতে পারি কিনা দেখুন। আমি এটাতে 3টা প্যারাগ্রাফে রূপান্তর করলাম। এইভাবে আমরা প্যারাগ্রাফগুলো আমরা মুভমেন্ট করতে পারি।
মোর কলাম দেখুন, এখানে আপনি ইচ্ছা মতো মানে কলাম 3টা 4টা করে নিতে পারেন। এখানে স্পেস নেই, অর্থাৎ আমার পুরো লেখাটাই এই 3 কলামে আসছে, এখানে আরেকটা কলাম হইতো। আমার লেখা কম বলে আমার এটা শো করছে না, তো আমি ফিরে যেতে যাচ্ছি, আমি আর কলাম রাখতে যাচ্ছি না। কলামটা আমি বন্ধ করব, 1 কলামে নিয়ে আসলাম। 1 কলামের পর এখন আমাদের সেকেন্ড যে বিষয়টা হচ্ছে অ্যালাইনটা কোন পাশে থাকবে। এটা হচ্ছে অ্যালাইনটা হচ্ছে লেফট, অর্থাৎ আমার লেফট বাম পাশটাই সমান রাখছে। এটা দিয়ে আমি দেখুন এটা সেন্টার, হ্যাঁ দেখুন আমার সেন্টারটা সমান রেখেছে। এটা হচ্ছে আমার ডান পাশে সমান রেখেছে। এটা কি, এটা আমরা দেখব জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে এমন একটা বিষয়, জাস্টিফাই চেষ্টা করছে দুই পাশে সমান রাখার জন্য। জাস্টিফাই দুই পাশে সমান রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পরিপূর্ণভাবে খুব বেশি ভালোভাবে পারে না। এখানে কিছু আমরা যদি তাকে সাপোর্ট দিই তাহলেই পারবে। আমরা যদি এটা একটু কেটে উপরে তুলে দিই, সেইভাবে এটা পারবে। জাস্টিফাই এইভাবেই করে। এখন আমরা এটাকে জাস্টিফাই দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ঠিক এইভাবে এটা করে দিতে পারে। আশা করি আমরা এই বিষয়টা দেখলাম। এর পরের যে বিষয়টা থাকছে এটা হচ্ছে বুলেট, নাম্বারিং, এইসব। এখন আমাকে প্রয়োজন পড়ছে এই জায়গাতে আমি নিচে কিছু টিকা ব্যবহার করতে, অর্থাৎ আমাকে কিছু বিষয় হাইলাইট করতে। তো আমি চাচ্ছি এখানে লিখলাম, আমি চাচ্ছি ঢাকা কয়েকটা সিটির নাম লেখার জন্য আমি টেক্সট নিলাম। আমি যেহেতু ঢাকা কয়েকটা সিটির নাম লিখবো, সেজন্য আমাকে বক্স করে নেওয়ার প্রয়োজন নেই। ঢাকা, আমি এটাকে এই বুলেটটা দিলাম। এখানে আমি পাশে একটা পপ আপ আছে একটা, এখান থেকে আমি আরো অনেক কিছু পেতে পারি, আমি এটা দিলাম। দেখুন আমি ঢাকার পরে আমি এখন নিচে আবারও একটি ইন্টার দিব। আমাকে এখন আমি লিখতে পারি সিটিজি। আমি আবারও ইন্টার, আমি এখানে লিখতে পারি বাড্ডা। আমি এইভাবে লিখতে পারি এখানে গুলশান। ঠিক এইভাবে। এখন আমি এটা চাচ্ছি এটা একটু চেঞ্জ আনার জন্য, আমি চাচ্ছি এটা 1 2 3 4 হোক বা এইরকম হোক, বা এবিসি, যেটা আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে এটা করে নিতে পারবো। এইরকম হতে পারে, এইরকম হতে পারে। আমরা এটা যে কোনো ভাবে এটা মুভমেন্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। আমি এখানে দেখুন আমার যে বারটা আছে আমি এটা এখানে করতে পারি। এখানে করে চিটাগাং এর মধ্যে আমি কুমিল্লা লিখতে পারি। এটা একটু বেশি দূরে এসেছে। হ্যাঁ, এই যে এখানে দেখুন আমি এটা সরাই নিলাম, কুমিল্লা, ফেনী। ঠিক এভাবে আমি সাব কমান্ড গুলো দিতে পারি। আশা করি এই বিষয়টা আমরা শিখলাম। এখন বাকিগুলো আমরা যেটা আছে সেগুলো আস্তে আস্তে শিখবো এবং প্রয়োজন অনুযায়ী। এরপরে আমি যেটা দেখছি এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইনটার আপনার একটা লাইনের সঙ্গে আমরা এই জায়গাটাতে ভালোভাবে বুঝতে পারবো। দেখুন 1.5 2 2.5 3, এইটা লাইন স্পিনিং। সিংটা হচ্ছে 1.0, এটা বিল্ডিং থাকে, আমরা এইভাবে এটা রাখবো। এরপরে আমি আজকে ডেভেলপমেন্টের কিছুই শেখানো পাচ্ছি না, একটু বিকল্প একটু ডিজাইন শিখি আমরা, কোনো মেনু বার বা এই জাতীয় একটু বার ডিজাইন করা শিখি। শেখার জন্য আমাদেরকে যেতে হবে এখানে আমাদের যে বক্সগুলো আছে সেখান থেকে আমি একটা বক্স নিতে পারি। এছাড়া আমরা ইনসার্ট থেকেও নিতে পারি, ইনসার্ট থেকে সবকিছু ইনসার্ট করার জন্য এখান থেকেও পেতে পারি। সেখানে আমাদের শর্টকাট কিছু আছে, তো সেখান থেকে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। দেখুন, হ্যাঁ নিলাম। এটাকে আমি সিলেক্ট করে এই পাশে আমাদের দেখবো এখানে কুইক কিছু স্টাইল আছে, কুইক স্টাইলের মধ্যে আমি একটা স্টাইল, হ্যাঁ এরকম একটা স্টাইল নিলাম। যদি এটার কালার চেঞ্জ করার প্রয়োজন হয় আমি এখানে কালারটাও চেঞ্জ করতে পারি।
অর্থাৎ শেপ কালার। হ্যাঁ, নিতে পারলাম আমরা এইভাবে একটা শেপ কালার নিলাম। আমি বাটনটাকে এখানে আমি লিখে দিব এখন একটা মেনু, অথবা আমি এখানেও লিখতে পারি মেনু। আমি এটাকে বোল্ড করে দেব, অবশ্যই বোল্ড থাকে। অর্থাৎ আমি এটা এমন ভাবে করলাম যে এটা একটা বক্স, যে আমি এখানে ক্লিক করলে এটা মেনুতে যাবে, ঠিক তেমন। তো আশা করি আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আর যে বাকি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করে শেষ করব। তারপরে বিষয়গুলো আমরা প্রজেক্ট ভিত্তিক কাজে যখন যাব তখন আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবো। আশা করি আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।